গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। গুনায় সুখ হয় না, গুনায় সুখ হয় না। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর কিশোর তরুণ জীবনটা আমার প্রিয় ভাই তোমরা যারা নষ্ট করে দিচ্ছ, সারা রাত মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, একটা ওয়াক্ত নামাজ পড়ো না কোন দিন, খোদার 365 দিনের একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়ো না। হায় মুসলমানের বাচ্চা, এত বড় জানোয়ার কেমনে হইলা? ওই মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি? তোর মালিককে কেমনে ভুলে গেলি? এমন মনিব কেমনে ভুলে গেলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা আমার মতো মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলাম? কেমনে ভুলে গেলাম? কেমনে ভুলে গেলাম? আমার মা 2 দিন ফোন না দিলে আমার মা কয় ফুট, আচ্ছা কতদিন হয় তুই কোনো ফোনও দেস না। আর মালিক যদি বলে, বান্দা তুই আমারে 365 দিনের একটা বছরে কোনদিন সেজদা দিলি না, এমন পাষাণ কেমনে হইলি বান্দা? ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, সেদিন হাসরের ময়দানে আমার আযাবের চাইতে ভয়ানক কোনো আযাব আর হবে না, আমার বাঁধার চাইতে বড় কোনো বাঁধন আর হবে না। এই যে কোনো সুদখোরকে আপনি দেখেন, জিজ্ঞেস করে, একটা সুদখোর হারামখোরের জীবনে কোনো তৃপ্তি নাই, একটারও নাই, একটারও নাই। হারামখোর বাঁকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখনো সুদ খায়, এখনো কিস্তি লয়। আরে বেঈমান, তোর কোনোদিন তৃপ্তি হবে না কবরের মাটি তোর মুখে মারা পর্যন্ত। সুদখোর থামবে সেদিন, যেদিন তার কবরে মাটি মারবে, মুখে মারবে মাটি। কবরের আইকা মাটি মারে না, এই সেদিন থামবে। আল্লাহ রাসূল বলছে, লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ বলছে, নাফরমান, দুনিয়া তোরে কোনোদিন তৃপ্ত হতে দিবে না, তোর পেট কোনোদিন ভরতে দিবে না। লান ইয়ামলা আফাহু লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বনি আদমকে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে। এরপরে নবীজি বলেন, শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া। এখনো মিথ্যা বলে, এখনো সুদ খায়, তো ছাড়বে কোন দিন? এখনো কিস্তি লয়, ছাড়বে কোন দিন? 60 বছর বয়স অনবিড়ি খায়, ছাড়বে কোন দিন? কথা বলেন না কেন? 60 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, জমি এটা লইয়া অনমিশা কথা বলে। আপনারা জানে এটা হেন না, ডাকাইতে আর পরও মিথ্যা কথা। এক সুতা জায়গা ছেড়ে দিলে রাস্তা হইয়া যায় বাড়ি, চাচার বাতিজার আপন ভাই, হায় হায় না দিত না, দরকার হলে আমার 900 বছর হায়াত আমি দিতাম না, কইছি দিতাম না। কি আশ্চর্য জালেম! আপন জনকে দিলে ক্ষতিটা কি? দুনিয়া ছেড়ে দিলে কি হয়? কথা বলেন না, দুনিয়া তো আমিই ছেড়ে দেবো, তো জমি ছেড়ে দিলে কি? এই কদ্দুর ছেড়ে দিলে কি হয়েছে? না দিত না, দিত না। দরকার হলে আরেক জায়গা গিয়ে 30,000 টাকা দিব, তো বাতিজারে দিত না, তুই তো বাতিজা দিতাম না করে কইছে। আশ্চর্য! হায় হায় হায়! মনে রাখবেন, আপন জনের প্রাপ্য হক যে দেয় না, আপন বোনের হক, আপন ফুফুর হক, আপন ভাইয়ের হক, আপন স্ত্রীর হক, আল্লাহর কসম তার চাইতে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট আর কোনো মানুষ হইতে পারে না। এর আসাধ্য দরজার নিকৃষ্ট মানুষ, ফালতু মানুষ, ফালতু, 100 ফালতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসছেন, তখন পৃথিবীর অবস্থাটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে পৃথিবীতে অবাক করা অলৌকিক কি কি ঘটনা ঘটছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর নবীজি শৈশবকালটা কিভাবে কাটাইলেন, কৈশোরকাল 10 বছরের পরে কিভাবে কাটাইলেন, তিনি যখন নওজোয়ান 15 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ওনার বয়স, এই সময়গুলো উনি কিভাবে কাটাইলেন, এগুলো পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলোর মধ্যে আছে। ভাই মাঝখানে বুট খায়েন না, ভেতরে কেউ কোনো বেহুদা কাজ করেন। এই বুট বাদাম হাতে ধরা যাদের মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই যারা হাতে ধরে রেকর্ড করতেছেন
ওরাও নামান, এমনি শোনেন, এমনি চেহারার দিকে তাকাইয়া শোনেন কথাটা। আমি আদেশ করলাম, হাতে ধরা যাদের মোবাইল এটা নামান নিচে, যিনি শুনবেন না আপনি উঠে যান, এমন ফালতু শ্রোতার দরকার নেই। জি, মনোযোগ দেন। প্রতি মিনিট আপনারও যায় আমারও যায়, যাই কিনা বলেন? হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। আমি কথা বললাম, আপনি বইবে বুট খাইলেন না, এত সদর বদরের নাম ওয়াজ না, এত খামখেয়ালির নাম মাহফিল না। এটা শুধুই কি সময় পার করার জন্য না, একটা মাহফিল যাই বলেন যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি। আমার গতকাল 14 তারিখ আমার মাদ্রাসার মাহফিল ছিল, বিশ্বাস করেন এই সকাল 10টা সাড়ে 10টা থেকে নিয়ে আজকের 10টা সাড়ে 10টা পর্যন্ত মানে 2টা পাওয়ার মিলানো গেছে না, এই পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে শেষ পর্যন্ত আমার একজন ডাক্তার, আমার পরিচিত, আমার একটা ইনজেকশন দিছে, কি যেন একটা ওষুধের মতো লাগাইছে না, তার ইনজেকশন দিছে, হেই কইতে পারবো। সে নিজেই দিয়া কতক্ষণ মালিশ করে পিঠে, সে কখন যে গেছে গা আমি তাও বলতে পারি না, মানে এতটা লাচার হয়ে গেছি শেষে, আর মানে কুলাইতেছে না শুধু। এই জন্য বললাম প্রত্যেকটা মাহফিল অনেক কষ্ট করে আয়োজন হয়। এই মাইক, প্যান্ডেল, পোস্টার, প্রচার প্রচারণা, বক্তাদেরকে ঠিক মতো আনা, উপস্থিত করা, সেটা আপনারা বুট খাইয়া নষ্ট করে দিবেন, চটপটি খাইবেন, এটা তো ইনসাফ না ভাইয়া। অনেক মানুষ বুঝতে চায় না এই কথা। আরে কি আশ্চর্য, এত কষ্ট করে একটা আয়োজন, এনে বইয়া বইয়া বুট খায়, বাদাম খায়, পাউস লম্বা করে বসে, শোনে, ওঠে না। এই মস্কারি করলে তো ফায়দা হলো না বাবা। আমি এটা শক্তভাবে বলি, এই জন্য বিশ্বাস করেন যে মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি, তার জিন্দেগি পরিবর্তন হয়। গাফেল কোনোদিনও বদলায় না। গাফেল 90 বছরও গাফেল যদি থাকে তো গাফেলই থাকে, গাফেল থাকে। এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মনোযোগী হন, আন্তরিকভাবে, এ অল্প হোক, কম হোক, বেশি হোক। শ্রোতা নিয়ে কোনো সংখ্যা নিয়ে মাথা ব্যথা নাই, শ্রোতা কোনো মূল বিবেচ্য বিষয়ও নয়। একজনই শোনেন, মনোযোগ দিলে লাভবান হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, পড়া উচিত। এত সুন্দর একটা জীবন, আপনি মুসলমান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই পড়লেন না। কি পড়লেন? এত বড় মহামানব, আমার নবী, আমার রাসূল যিনি, আমি তাকেই জানলাম না ভালোভাবে একটু, তো কি জানলাম জীবনে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, ভাই এই কোনা এটা তো বসার সুন্দর হলো না। এই নওজোয়ান ভাই, এদিকে আসো মিয়া, আও এদিকে আসো, সবার সাথে মিলাইয়া বসো, বরকত হবে। আলাদা বসলে বরকত হয় না। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভরপুর বরকত দেন। একসাথে জমে বসলে বরকত হয়, এটা একটা আলাদা বরকত আছে। এই পুরা মজমার মধ্যে একজন আল্লাহওয়ালা যদি থাকে, আল্লাহ তাআলা তার বরকতে পুরা মজমা মাফ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে, আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলে, আমার এই প্রিয় বান্দার বরকতে সবকে মাফ করে দিলাম। এই জন্য জমে বসলে ভালো। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছে, আল্লাহওয়ালার উপরে যদি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, তো উনার উপরেই নাজিল হয়, পাশের লোকের উপরে কেমনে হয়? ওদের উপরে আর কি হবে? সাথের জন। তো উনি বলছে, আচ্ছা সেটা পরে শোনো, আগে আমার গরম লাগতেছে, তুমি একটু হাত পাখাটা দিয়ে বাতাস করো। তো ওই লোক হযরতকে হাত পাখা দিয়ে বাতাস করতেছে। তো হযরতের পাশেও তো 3-4 জন ওই বুজুর্গের পাশে বসা, সে নিজেও বসা। তো উনি তাকে একটু পরে বললেন, আচ্ছা তো থামো তো, এখন যে তুমি হাত পাখা দিয়ে বাতাস করতেছো কারে? আপনারে। শুধু আমারই তো না? কহ আপনারই শুধু। কিন্তু আপনি এই যে বাতাস করতেছ, সাথের এগো গায়ে লাগেনি? কহ লাগে তো। তোমার গায়ে লাগেনি? কহ আমার গায়েও বাতাস লাগে। এই এমনি আল্লাহর রহমত যখন কোন আল্লাহওয়ালার উপরে নাজিল হয়, তো পাশের জনের উপরে এমনি নাজিল হয়। বুঝছেন না কথাটা? পাশের ওয়ালারাও লাভবান হয়।
হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের সান্নিধ্য এমন যে আমি এই সান্নিধ্য, সংস্পর্শ, তাদের পাশে বসা, তাদের সোহবতে বসা, এর কারণে আমি আল্লাহ পাশে বসা কাউকেই বঞ্চিত করি না। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, পাশে বসা মানুষগুলো বঞ্চিত হয় না। প্রিয় বান্দাদের মজলিস এমন হয়। এজন্য নওজোয়ান ভাইয়া বাবারা মনোযোগ দিলে ভালো। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শোনা উচিত, জীবনী শোনা উচিত, পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণাঢ্য জীবন, 23 বছর না 63 বছর, কি অসাধারণ, কি চমৎকার, আপনি পড়লে বুঝবেন। বারবার পড়া উচিত, বারবার বারবার বারবার। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেউ যদি বৃদ্ধি করতে চায়, তার কয়েকটা আমল করা উচিত। 1 নাম্বার, প্রতি সোমবারে রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সোমবারে রোজা রাখতেন। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা বৃদ্ধি পায়। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত দোয়া পড়তেন, সেই দোয়াগুলো গুরুত্বের সাথে পড়া। টয়লেটে ঢুকতে, টয়লেট থেকে বের হইতে, ঘুমের শুরুতে, ঘুমের শেষে, খাবারের শুরুতে, খাবারের শেষে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে, যানবাহনে উঠতে, যানবাহন থেকে নামতে, এরকম প্রত্যেক ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো নিজে পড়তেন, এগুলো শিখে শিখে পড়া। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধি পায়। 3 নাম্বার হলো জীবনের সকল কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করছেন, যেভাবে দেখাইছেন, যেভাবে শিখাইছেন, ওই সুন্নত মোতাবেক জীবনের সব কাজ, হাসি কান্না, আনন্দ বেদনা, আচরণ উচ্চারণ, লেবাস পোশাক, চেহারা সুরত, দাড়ি টুপি, পায়জামা, লুঙ্গি পাঞ্জাবি,